ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁই ছুঁই। ইসলামাবাদের নির্জন বাতাসে চাপা উত্তেজনার গন্ধ। কাহুতার সেই পাহাড় ঘেরা গোপন ঘাঁটিতে দাঁড়িয়ে এক বিজ্ঞানী নীরবে আকাশের দিকে তাকিয়ে আছেন। আব্দুল কাদির খান, যিনি জানেন আজকের রাত শুধুই তার জন্য নয়, গোটা পাকিস্তানের ইতিহাস বদলে যাওয়ার রাত। 1975 সালে নেদারল্যান্ডস থেকে গোপনে পাকিস্তানে ফেরেন কাদির খান। হাতে সেন্ট্রিফিউজের নকশা, মাথায় স্বপ্ন মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর দেশ গড়ার। ইউরেনকোতে কাজ করার সময় যে প্রযুক্তি শিখেছেন সেটি হয়ে ওঠে পাকিস্তানের ভবিষ্যতের অস্ত্র। কিন্তু তার এই মিশন এতটা সহজ ছিল না। 1980-র দশকে গোটা পশ্চিমা গোয়েন্দা মহল কাঁপছিল কাহুতার গোপন কর্মসূচিতে। ইসরায়েল আর ভারতের যৌথ হামলার পরিকল্পনা নয়, নাম দেয়া হয় অপারেশন প্যালেস্টাইন ব্লাস্ট। ভারতের জামনগর ঘাঁটি থেকে উড়াল দেওয়ার কথা ছিল ইসরায়েলি F-16 যুদ্ধবিমানের, কিন্তু ইন্দিরা গান্ধীর শেষ মুহূর্তের সিদ্ধান্তে থেমে যায় সেই অভিযান। মোসাদ বসেছিল না। একের পর এক গুপ্ত হত্যার চেষ্টা। একজন জার্মান ব্যবসায়ীর বাড়িতে পাঠানো হয় বোমা, প্রাণে বাঁচলেও মারা যায় তার কুকুর। সুইস কোম্পানির এক নির্বাহীর গাড়িতে বিস্ফোরণ। খানের সঙ্গে সংশ্লিষ্ট ইউরোপীয় কোম্পানির ওপর নজরদারি, তবু থামেননি খান। এই জঘন্যরা কি ঈশ্বর নিযুক্ত বিশ্ব অভিভাবক? এই কথাটি একদিন চিৎকার করে বলেছিলেন কাদির খান। নিজের দেশ, নিজের জাতির জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন পারমাণবিক বোমা তৈরির। যুক্তরাষ্ট্র তাকে বিপজ্জনক বললেও 25 কোটি পাকিস্তানি তাকে মনে রাখে জাতীয় বীর হিসেবে। 1998 সালের 28 মে বেলুচিস্তানের মরুভূমিতে দারুণ গর্জনে বিস্ফোরিত হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র। ছায়াযুদ্ধ শেষ হয় প্রকাশ্য শক্তির উত্থানে। পাকিস্তান হয় বিশ্বের 7ম পারমাণবিক শক্তি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। খান গড়ে তুলেছিলেন এক ছায়া নেটওয়ার্ক। ইরান, লিবিয়া, উত্তর কোরিয়ার মতো দেশকে সরবরাহ করেছিলেন গোপন প্রযুক্তি। এই পারমাণবিক কালোবাজার ফাঁস হয় 2003 সালে। লিবিয়ার গাদ্দাফি যখন যুক্তরাষ্ট্রকে সব জানিয়ে দেন। 2004 সালে রাষ্ট্রীয় টেলিভিশনে কান্না ভেজা কণ্ঠে খান বলেন, আমি দেশের জন্য সব করেছি, আজ আমি দোষ নিচ্ছি, কারণ আবারও আমার দেশকে রক্ষা করতে চাই। এক বিজ্ঞানীর একক সাহস, একক জাতির গর্ব, আর বহু দেশের ছায়াযুদ্ধের এক মহাকাব্য। এই কিউ খানের গল্প সেই অনির্বাণ আগুন, যা শুধু পারমাণবিক নয়, জাতির আত্মবিশ্বাস জ্বালিয়ে দিয়েছিল। কাদের খানের চোখে তখন অশ্রু, আকাশে নতুন সূর্য। আর পাকিস্তানের ইতিহাসে লেখা হয় এক সাহসী ছায়াযোদ্ধার নাম, যিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন স্বপ্ন দেখলে তা বাস্তব করা যায়। মোসাদও তাকে আটকাতে পারে না, যদি থাকে জেদ, জ্ঞান আর জাতির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।